আত্মশুদ্ধির পথ। যারা সুফিজম চর্চা করেন, যিনি মুর্শিদ গুরু যে স্থানে বসেন, এই জায়গাটা তো আমরা জানি অতি পবিত্র, তাই মনে করি না? দরবার, খানকা, মাজার, এগুলো তো পবিত্র স্থান। আচ্ছা দেখেন, আমরা কি এই দরবার, খানকার, মাজার পবিত্রতা রক্ষা করার জন্য প্রতিটা দরবারে, মাজারে, খানকায় একটা আদব এবং একটা শিষ্টাচার থাকে, নাকি আমরা আদব মেনটেন করি না? মসজিদের দরবারে উপস্থিত হইলে গেটের বাইরে জুতা রেখে যাই, মাজারে ঢোকার আগে আমরা গেটের বাইরে জুতা রেখে যাই। কেন? আমার বিনয় এবং আমার আদব দেখানোর জন্য। কারণ প্রতিটি দরবারের শিক্ষা কি? আদবে আউলিয়া, বেআদবে শয়তান। এটা তো আমরা জানি। আমি আজকে এই প্রেক্ষিতে এটি বলবো যে আমরা এই শিষ্টাচার এবং আদব কতটুকু বজায় রাখি। কিছুক্ষণ আগে কখন বিদ্যা একটু বক্তব্য দিয়ে গেছে, আমি তাকে সমর্থন করি যে কি আদব শিষ্টাচার রাখি না। আমাদের এই সুফিজমের তরিকতের পথে যারা আমরা চলি, আমাদেরকে একটাই কথা বলে, আমরা গাঁজা খাই, আমরা মেয়ে লোক নিয়ে নাচানাচি করি। কিন্তু আমরা দেখছি না সেদিন, যেদিন আমরা প্রেস কনফারেন্সের সামনে মানববন্ধন করলাম, তারপর ডিসি সাহেবের সাথে মিটিং করলাম, ডিসি সাহেব আমাদেরকে কি বলছে যে আমাদের নামে অভিযোগ আছে ডিসি সাহেবের কাছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এই অভিযোগগুলোকে খণ্ডন করতে হলে আমরা কি এই যে অভিযোগগুলো দিছে, এগুলোকে আমরা বিভিন্ন জায়গায় দেখি না? কোন সুফির দরবারে বসে গাঁজা খাওয়ার পারমিশন আছে বলেন তো? কোন দরবারে, খানকায় বা কোন পীর বা গুরুর দরবারে কি বসে গাঁজা খাওয়া বা সিগারেট খাওয়ার পারমিশন আছে? তাইলে কিন্তু এরকম হচ্ছে না। আচ্ছা, সালাত, নামাজ, আমরা আজকে যারা সুফিজম করি তাদের কাছে একটা ভিন্ন অর্থ না সালাতের, আর মোল্লাদের কাছে আরেক অর্থ না? আচ্ছা, প্রাতিষ্ঠানিক ভাবে যে সালাতটা এখন মোল্লারাই বা করছে, আচ্ছা এইটা কি করাটা কি পাপ? পাপ তো না। আচ্ছা, আমার দুইটা ক্ষণ আছে, একটা দিবারাত্রি, দুইটা ক্ষণ আছে, একটা সকাল, একটা সন্ধ্যা। আপনারা দেখবেন অনেকে, আমরা তরিকতের লোক, সন্ধ্যার সময় আজান দিছে, আমি খানকাতেও নাই বা আমি আমার ঘরে নাই, মসজিদেও যাই না, মোড়ের দোকানে বসে আমি ইচ্ছে মতো দিন কাটতেছি না, আবার আমি তরিকতের কথা বলি, গুরু মুর্শিদের কথা বলি। ওই মুহূর্তে ওই সমাজে যেটা প্রচলিত আছে, সে আমাকে কি ভালো বলবে? আচ্ছা, ওই মুহূর্তে আচ্ছা ঠিক আছে, আমি মোল্লাদের নামাজ না পড়লাম, আমি আমার ঘরে কি 20টা মিনিট ধ্যান করার কথা কি আমার মুর্শিদ গুরু বলে নাই? অথচ ওইটা না করে ওই সন্ধ্যার সময় মোড়ের দোকানে বসে আমি দিন টানতেছি, গাঁজা খাইতেছি বা কোনো জায়গায় করতেছি। আমার কথা, এই জায়গাগুলো যদি আমরা বাস্তবতার নিরিখে মুর্শিদ গুরুর যে আদবগুলো আছে, এগুলো যদি ব্যক্তি জীবনে একটু একটু করে যদি প্রতিষ্ঠিত না করি, তাহলে আমরাই বা কোন সালাত করছি? সালাত তো হইল কি আমার গুরুর যে হুকুম, আমার গুরুর যে হুকুম আহকাম, এটা আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করে। আমি ওই সালাতে যাচ্ছি না, আমি মনে করি আমার মুর্শিদ বা আমার গুরুর যে হুকুম আহকাম, এটা আমার ব্যক্তি জীবনে প্রতিষ্ঠা করবে। কোন মুর্শিদ গুরু বলছে যে তুমি মোড়ের দোকানে গিয়ে সন্ধ্যার সময় তুমি বিড়ি বানাও, চা খাও, ইত্যাদি করো? আমি এমনও কয়েকটা দরবারে গেছি, গিয়ে দেখছি যে এরা গুরু মুর্শিদ বসে আছে, গাঁজা কলকি গুরু টান দিয়ে দিছে, পরে এক জায়গায় তার ভক্তরা সবাই টান দিচ্ছে। আচ্ছা, এইটা কি আমরা, ঠিক আছে আমি গাঁজা খাওয়া পারতেছে, গাঁজা খাওয়া আমি এটাকে খারাপ বলছি, আমার অধিকার, কারণ গাঁজা খাওয়ার অনেক সুন্দর সুন্দর উদাহরণ আমার কাছে আছে। আজকে সময় অনেক কম, এই জন্য বলতেছি না। আমি আমার গাঁজা খাওয়া ঠিক আছে, কিন্তু এটা আমি কেন যদি দেখাই খাবো? আমার কি খাওয়ার টাইম আছে না?
আমি আমার ঘরে বসে খাই, আমি সবার সামনে কেন দেখা একটা বুঝে দেখো আমি গাঁজা খেয়ে কত বড় সাথে করে দিয়েছি। সুতরাং আমি আজকে এই সংক্ষিপ্ত কথা বলবো বলবো যে আজকে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি এই ক্রান্তি লগ্নে আসুন আমরা অবশ্যই ঐক্য থাকবো, একতাবদ্ধ থাকবো, যেখানে আঘাত আসবে সেখানে আমরা একে অপরের পাশে এসে দাঁড়াবো। পাশাপাশি আমরা আমাদের ব্যক্তিগত দিকটা একটু খেয়াল রাখবো, যেখানে যে কাজটা করলে একটু সমালোচিত হব, যে কাজটা করলে একটু দৃষ্টিকোণী হয় এটা থেকে অ্যাভয়েড করি, তাইলে দেখবেন আর আমরা অত বেশি আঘাতের মধ্যে পড়বো না। তো যাই হোক, উপস্থিত সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং সর্বশেষ হাক্কানি মিশন বাংলাদেশ এবং বাংলাদেশ হাক্কানি ফাউন্ডেশনের পক্ষ থেকে সকলকে হাক্কানি শুভেচ্ছা।